বৈঠক এটা পূর্ব নির্ধারিত। এই বৈঠক ছিল আমাদের সামনে যে 21,000 আমাদের যে পোস্ট আছে, নতুন ফ্রেশ পোস্ট, সেইটা নিয়ে আমাদের মিটিং হয়েছে। সেটা নিয়ে বোর্ডের সঙ্গে স্কুল সার্ভিস কমিশন রোস্টার সংক্রান্ত কিছু প্রবলেম হচ্ছিল। রোস্টার সংক্রান্ত সমস্যা কীভাবে দূরীকরণ করা যায় সেটা নিয়ে আমাদের ল অফিসার, আমাদের প্রধান সচিব, বোর্ডের প্রেসিডেন্ট, বোর্ডের সেক্রেটারি এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আমরা একটা বসে আমরা যাতে দ্রুত এই যে হেডমাস্টার মশাই রিক্রুটমেন্ট এবং ফ্রেশ রিক্রুটমেন্ট প্রায় 21,000 সব মিলিয়ে সেই রিক্রুটমেন্ট নিয়ে একটা বৈঠক এবং বৈঠক খুব ইতিবাচক হয়েছে। আমরা খুব দ্রুত নতুন যে ফ্রেশ রিক্রুটমেন্ট সেটা আমরা যাচ্ছি। হ্যাঁ, সব আমাদের মিটিংটা আজকে হয়েছে আপার প্রাইমারি 11 to 9, 10 এবং 11, 12। বলছি আপনাদের তো ইতিমধ্যেই ধরুন গভর্নমেন্টের ক্যাবিনেট ডিসিশন করে বেশ কিছু নতুন পোস্ট তৈরি করা হয়েছে। না, সুপার নিউমেরিক্যাল যে পোস্ট সেটা নিয়ে আমাদের আজকে কোনো বৈঠক হয়নি। এই কারণে বৈঠক হয়নি কারণ আপনারা জানেন যে আমাদের একটা রাজনৈতিক বৈঠক এর মধ্যে হয়েছে। আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমিও সেখানে, আপনাদের অনেকেই দেখলাম বলেছেন যে আপনাদের শিক্ষামন্ত্রী ছিলেন, এবার শিক্ষামন্ত্রী ছিলেন না, ছিলেন হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সংগঠনের সহসভাপতি হিসেবে আমি ছিলাম এবং আরো সংগঠনে আরো লোকজন ছিল। হাসছেন কেন? তাহলে আমি কথা বলবো না, হাসছেন কেন? আপনি বিদ্রুপ করতে পারেন আপনার সমস্ত রাইট আপনি ইউ ক্যান নট তো এইটা নিয়ে একটা আমাদের মিটিং হয়েছে। সেই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা ঠিক করেছিলাম যে ওরা আমায় জানিয়েছিলেন যে আগামী 8 তারিখে ওরা আমাকে একটা চিঠি দিয়ে বসতে দিয়েছে। সেই চিঠি আমি এখনো পাইনি, আশা করছি চিঠি পেয়ে যাবো। সেই চিঠি পেয়ে গেলে আমি 8 তারিখে আমি বৈঠকে যাবো। আজকে এটা নিয়ে একটি কথাও হয়নি। ওটা আলাদা ইস্যু, ওটা সুপার নিউমেরিক্যাল পোস্ট। ওদেরকে দাবি দেওয়া আছে সেটা ওরা জানাবেন আমাকে। এবং তার দেখুন, আমরা ওখানে বসেছিলাম, বিষয়টি আমার রাজনৈতিক যিনি নেতা তিনি বিষয়টাকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করছেন। এবার আমাদের সহানুভূতির সঙ্গে আমাদের আইন মেশাতে হবে। আইনহীন সহানুভূতি হয় না, মানে সহানুভূতিহীন আইন অর্থহীন। কিন্তু আইন এবং সহানুভূতির একটি সুষ্ঠু সমন্বয় চাই। সে আইনি প্রক্রিয়া, অর্থাৎ বেআইনি ভাবে আমরা কিছু করতে চাই না। আইনি কি প্রক্রিয়া আছে সেইটা নিয়ে আমরা 8 তারিখে মিটিংয়ে বসবো। সেখানে আইনি যা যা সম্ভাবনা আছে খতিয়ে দেখব, তারপর আমরা এটা করবো। সে বৈঠকে চাকরি প্রার্থীদেরও থাকার কথা। ওরা আমার থেকে একটা আবেদন করেছেন, মানে করার কথা। আশা করছি খুব দ্রুত আবেদনটা আমরা পেয়ে যাবো। নতুন নিয়োগ যেটা আজকে মিটিং হলো প্রায় 21,000, এগুলো কবে হবে? এটা দেখুন, রোস্টারের কাজ আমাদের করতে, মানে যাতে প্রত্যেকটি ক্যাটেগরি যাতে নির্ভুল থাকে, লিঙ্গ, জাতি এবং পোস্ট, এটা করতে আমাদের আরো মাসখানেক লাগবে। আমরা আশা করছি পুজোর মধ্যে অন্তত প্রক্রিয়াটা চালু করে দিতে পারবো। টেন্টাটিভ। রুলের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন করা হচ্ছে এবং সেই রুল আমাদের মাননীয় ল মন্ত্রীর কাছে আমরা পাঠাচ্ছি, কেননা আমরা এটাকে এই ফুল প্রুফ এবং নিশ্চিদ্র করতে চাই। হ্যাঁ, যেমন পুরনো অনেকগুলো নিয়ম আমরা সমস্ত সেগুলো আমি বলছি না, সেগুলো এসএসসির কিছু পরিকল্পনা আছে, সেগুলো এসএসসি আমাদের মিটিংয়ে জানিয়েছেন। সেটা আমাদের এখান থেকে পাস হোক, তারপর এসএসসি চেয়ারম্যানই আপনাদের প্রেস কনফারেন্স করে বলে দেবেন। আরেকটা বিষয় প্রধান শিক্ষককেও আলোচনা হচ্ছে, এটা একই তো বললাম তো। আরেকটা বিষয় হচ্ছে দুটোই রিক্রুটমেন্টে আমরা দুটোই যাচ্ছি। আরেকটা বিষয় সৈকত মৈত্র, ম্যাকাউটের পিসি, দেখে বলতে হবে। হঠাৎই সরিয়ে দেওয়া হয়েছে, তার তো 4 বছর মেয়াদ আছে। বলছি ওইটা আমাদের দেখে বলতে হবে। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। ম্যাকাউট অ্যাক্ট 2000 এটা লাগু হয়েছে 20 জুলাই 2001। হ্যাঁ, এর সেকশন 30 অনুযায়ী এই আইন লাগু হওয়ার 2 বছরের পর থেকে, মানে ইউনিভার্সিটির নিজস্ব স্ট্যাটিউট অনুযায়ী
ডিফিকাল্টি রিমুভাল ক্লজ আর লাগানো যায় না। সেই অনুযায়ী ওনার মেয়াদ হয়েছিল 26/2/21 এটা বৃদ্ধি করা হয়েছিল। 26/7/2022 পর এই আইন বিভাগের মতে আমরা ল ডিপার্টমেন্টকে দিয়ে এটা মত জানতে চেয়েছিলাম। আইন বিভাগ আমাদের জানিয়েছেন এই ক্লজ ব্যবহার করে আর কোনো অর্ডারের আর কোনো মান্যতা থাকার কথা নয়। ফলে ম্যাকআউটের উপাচার্যের মেয়াদ 26/2/21 থেকে যেটা বাড়ানো হয়েছিল, এই অবস্থায় আচ্ছা এই 26শে জুলাই পর থেকে উনি আর উপাচার্য থাকতে পারেন না। যদি কোনো বেআইনি কিছু, আমরা আগেও বলেছি যে আমরা যা করবো আইন মোতাবেক করব, আমরা আইন মোতাবেক ভাবে এগিয়েছি। উনি নিশ্চয়ই আদালতে গেছেন, যেতে পারেন, তো আমরা আমাদের বক্তব্য আমরা সেখানে পেশ করি। স্টে অর্ডার দিয়েছে। তার মানে স্টে অর্ডার মানে হচ্ছে যে আজকে সকালে তো আমাদের উপাচার্য জয়েন করেছেন, নতুন উপাচার্য, সেটাই হয়তো আমরা আগামীকাল বেলা 12টার মধ্যে কোর্টকে সমস্ত তথ্য দিয়ে জানাতে বলা হয়েছে রাজ্যকে। আর সেটা আমি অত ডিটেল আমি জানি না, সেটা বিভাগীয় করে জেনে বলতে পারবো। বলছি, আপনার আগে আরো 23 জনকে এরকম ভাবেই নিয়োগ করা হয়েছিল রিমুভাল অফ ডিফিকাল্টি। আমার আগে মানে আপনার মন্ত্রিত্বের আগে। হ্যাঁ, তা এই যে আপনি বললেন যে বেআইনি ভাবে আমরা কিছু করব না, এটা কি ওই 23 জনের মধ্যেও আর কেউ আছে? না, আমার প্রত্যেকটি ইউনিভার্সিটির স্ট্যাটুট দেখেছি। পার্টিকুলার ম্যাকআউটের স্ট্যাটুট 2000 সালের যে স্ট্যাটুট, যেটা 2001 সালে লাগু হয়, তাতে পার্টিকুলার এটা উল্লেখ আছে। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এখনো আমাদের কোনো চোখে পড়েনি। আমরা প্রত্যেকটাই সরেজমিনে তদারক করছি। যদি এই ধরনের কোনো আবার যদি কোনো ফাঁকি থাকে বা কোনো ফাঁক থেকে থাকে, তাহলে সেটা আমরা তখন বিচার করবো। আপাতত যেটা পেয়েছি সেটা আমরা জানাবো। আর একটা হচ্ছে এটা দাবি উঠছে যে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ইতিহাস বইতে থাকবে এখানে শিক্ষকরা। এইটা নিয়ে এটা নিয়ে বলতে চান সেটা উনি বলতেন, এখানে এসে বলুন। কারণ এটা আমি রাখি সিলেবাস কমিটির চেয়ারম্যান, সে সময় আমি ছিলাম, উনি আগে বলেন, তারপরে আমি বলছি। এটা প্রশ্নটা যে অষ্টম শ্রেণীর বইয়ে সিঙ্গুর আন্দোলন বিষয়ে একটা অধ্যায় আছে, সেখানে একটা বাক্যে উল্লেখ আছে যে নেতৃত্ব দিয়েছিলেন জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শ্রী পার্থ চ্যাটার্জি। এই বাক্যটা আমাদের বইয়ের মধ্যে আছে। এখন ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে এই বাক্যটার মধ্যে কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি তো নেই। এটা সেই সময়ের ঘটনা, সেই সময়ের একটা বক্তব্য। এই লেখাটি তৈরি হয়েছিল 2016 সালে। সেই অনুযায়ী, এবং আজও এই কথাটা সত্য যে সেই সময় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শ্রী পার্থ চ্যাটার্জি। এই বাক্যটা সেই সময়ের পরিপ্রেক্ষিতে সত্য, এবং আজও সেটা ঐতিহাসিকভাবে সেটা সত্যি। এইটুকুই বলবার, একাডেমিক্যালি যদি বলতে হয় তাহলে এটুকুই বলার। যারা প্রশ্ন তুলেছেন তাদেরকে এটুকুই বলার যে এটা ঐতিহাসিকভাবে সত্যি একটা বাক্য। হ্যাঁ, প্রসঙ্গত এই কথাটা বলা যেতে, মনে করিয়ে দেওয়া যেতে পারে যে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ অত্যাচারের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের আমরা সবাই জানি যে নেলসন ম্যান্ডেলা ছিলেন তার একজন প্রধান মুখ নেতা, এবং তার সঙ্গে অবশ্যই ছিলেন উইনি ম্যান্ডেলা, পরবর্তীকালে তার স্ত্রী। জেল থেকে ছাড়া পাওয়ার পর যখন আবার ফিরে আসেন ম্যান্ডেলা, তারপরে উইনি ম্যান্ডেলার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছিল, এবং বিবাহ বিচ্ছেদ তো হয়েছিল ম্যান্ডেলার সঙ্গে, মানে নেলসন ম্যান্ডেলার সঙ্গে। এমনকি নেলসন ম্যান্ডেলা তাকে পার্টি থেকেও বহিষ্কার করেন, এবং পরবর্তীকালে উইনি ম্যান্ডেলা আর সেই পার্টি এবং সরকারের সঙ্গে ছিলেন না। কিন্তু আজও যদি আমরা ইতিহাস বইয়ের দিকে তাকাই, তাহলে উইনি ম্যান্ডেলার নাম কিন্তু সেখানে রয়েছে। এটা উল্লেখ করার মতো একটা
বলা যেতে পারে তথ্য একটা সময় মুকুল রায়ের নামও বাদ দেওয়ার প্রসঙ্গ উঠেছিল, কিন্তু এখনো দেখবেন আছে। আর তবু এই যে SLST ক্যান্ডিডেটরা যাদের সাথে আপনাদের নেতা বৈঠক করলেন, তারা তো ওয়েট লিস্টেড অনেকজন আছে, তারা বলছেন যে প্রত্যেককে নিয়োগ দিতে হবে। এটা কি আদৌ সম্ভব প্রত্যেককে? আমি তো বারবার করে বলছি, তারা তাদের দাবি জানিয়েছেন, আমরা তাদের ব্যাপারে সহানুভূতিশীল, কিন্তু এর আইনি প্রক্রিয়া কি সেটা খতিয়ে দেখার জন্যই তো আগামী 8 তারিখে বৈঠকটা হওয়ার কথা। তো ওরা বসুন, তারপর নিশ্চয়ই আমি আরেক প্রশ্ন আপনাদের জানাবো। যে মিটিংটা হয়নি সে মিটিংটা নিয়ে আগে থেকে কি করে আমি বলতে পারি। 21,000 এটা হেডমাস্টার SLST সব মিলিয়ে, তো এটা কি আপনারা এমনি রিক্রুট করতে পারেন নাকি আবার এটার ক্ষেত্রে বোর্ডের কাছে? না, এটা আমাদের কোনো এম্বার্গো নেই, এটা আমাদের ফ্রেশ, আমরা রিক্রুটমেন্ট আমরা যেতেই পারি। এবং এটাই আপনারা পুজোর মধ্যে করছেন? পুজোর মধ্যে আশা করছি, মানে অন্তত সুপারিশ পত্রটা দিয়ে দিতে পারবো বলে আশা রাখছি। আর নবম দশম ছাড়াও যে আরো যারা বলছিল যে আমরা দেখা করতে চাই ভবিষ্যৎ বন্ধুদের সাথে। হ্যাঁ, টেটের প্রার্থীরা প্রাইমারি 2014 যারা যার কথা বলি সেটা হচ্ছে যে 2011 সালে আমি তখন শিক্ষামন্ত্রী, SSC রিজিওনাল স্তরে একটা মামলা হয়। সেই মামলা SSC জেতে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যায়। এই 2022 সালে সেই সুপ্রিম কোর্টে সেই SSC মানে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার SSC জিতেছেন, এবং তখন সেই সময় SSC চেয়ারম্যান ছিলেন শ্রী চিত্তরঞ্জন মণ্ডল। সেই কেস আমরা এতদিন পর জিতেছি, এটা আপনাদের বেশিরভাগ মিডিয়া দেখানো হয়নি। সেটা ছেড়ে দিন, ভালো, আমরা যেখানে জিতছি সেটা আমাদের দেখানো হবে না, আমরা ধরেই নিয়েছি। কিন্তু সেদিন যারা আন্দোলন করতে এসেছিলেন তাদের মধ্যে যারা হেরে যাওয়া ওই প্রার্থীরা, তারাও ছিলেন। তাহলে দপ্তরের দিক থেকে ভুল চুক থাকতে পারে, কিন্তু আন্দোলন মাত্রই তার মানে ন্যায্য নয়। যাদের ক্ষেত্রে আমাদের মনে হবে যদি সত্যি কোথাও আমাদের বসা দরকার, আমরা সহানুভূতির সঙ্গে বসব, এইটুকু আমি বলতে পারি। ঠিক আছে, পলিটিক্যাল রিঅ্যাকশনটা আমি এখানে দেখবেন নিশ্চয়ই। আপনি কি নিন শুনি। পলিটিক্যাল রিঅ্যাকশন হচ্ছে এই নতুন জেলা, এবং একই সঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে সকলকে সতর্ক করছেন, কোনোভাবে এগুলো নিয়ে আমি মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী কথা না, মানে এটা প্রতিক্রিয়া দেবো। তার পাল্টা বিজেপির তরফ থেকে অনেক কমেন্ট আসছে, সেটাই নিতাম। সেটা এক্ষুনি আমাদের কুণাল ঘোষ নিশ্চয়ই আমাদের বলেছেন তার উত্তরে।